আমরা আজকে এসেছি নাটোর জেলার মধ্যে, নাটোর সদরের মধ্যে। এটাকে ধরে রামাইগাছি। রামাইগাছিতে আমাদের একটা কাঙ্ক্ষিত ভাইয়ের কাছে আমরা চলে এসেছি। আসলে এখানে এসে একটা জিনিস আমরা শিখলাম, নতুনভাবে শিখলাম। আপনাদেরকে মেসেজটা দেওয়ার জন্য আর কি আজকের ভিডিওতে আপনাদেরকে আজকে দেখাবো যে ভাসমান খাবার দেওয়ার জন্য একটা সুন্দর জায়গা তৈরি করা হয়েছে এখানে। আর আরেকটা হচ্ছে পাখি তাড়ানোর একটা উপায়। এই দুইটা জিনিস আপনাদের কাছে আজকে শেয়ার করব। তো আগে আমাদের চাষি ভাইকে আমরা একটু পরিচয় করিয়ে দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। একটু নাম আর হচ্ছে আপনার যেখানে এই জি পুকুরটা একটু যদি বলতেন জি আমাদের আমি চাষীদের। মোহাম্মদ নুরুল নবী। হুম, তো এইটা এলাকা ধরে আমাইগাছি। হ্যাঁ। হ্যাঁ আমাইগাছি ধরে আমাইগাছি টিটি কলেজের দক্ষিণে। এটা পুকুরটা আমার নেওয়া হয়েছে আর কি, শখের বসে নেওয়া হয়েছে আচ্ছা, আর কি, আচ্ছা। লিজ নেওয়া, যদি আমার ক্রয়কৃত না। হুম হুম হুম। হ্যাঁ লিজ নিয়েছি। আচ্ছা, তো আচ্ছা, লিজ thank নেওয়ার পর যা তুমি গত বছর 2-3টা ধাক্কা খেয়েছি অবশ্য, পুকুরে একটু কাদা যুক্ত আছে, you. হুম, সেই কারণে একটু অক্সিজেন মাঝে ফিল করতো। যাক অনেক ট্রিটমেন্ট দেওয়ার পর, অনেক প্রচেষ্টার কারণে আল্লাহ দিলে মোটামুটি হয়তো 5-6 মাস ধরে ইনশাল্লাহ আর গ্যাস হয় না। আচ্ছা আর আচ্ছা দ্বিতীয়ত একটু পাখির একটু টর্চারিং ছিল। আচ্ছা। তো আগে তো একটু মনে করতাম যে রুই কাতল আছে সমস্যা নাই, হুম তো হুম, এই জন্য আমি গোলসা দিলাম, আমি চিন্তিত হয়ে গেলাম যে হ্যাঁ। কি করা যায়। তখন চিন্তা করলাম যে পাখির তাড়ানোর ব্যবস্থা করতে হবে, কারণ এত দূরে লম্বা ওখান থেকে তো তারাই তারাই করা যায় না, ডেকে ডেকে। জলকরটা অনেক বড়। হ্যাঁ লম্বা জায়গাটা। হুম, তো এই চিন্তা করে রশির মাঝে মাঝে আমি ওই ক্যানের বোতলের ভিতরে দুটা করে হুম। ওই মার্বেল দিয়েছি। Marble হ্যাঁ হ্যাঁ মার্বেল দিয়েছি। বাহ, খুব তো এখান সুন্দর। থেকে যে টান দিলে হুম, খুব সুন্দর একটা সাউন্ড হয়। সাউন্ড। সাউন্ড হলে ওরা উড়ে চলে যায়। আচ্ছা তো এরকম পড়তো মাঝে মধ্যে, হ্যাঁ। ইদানিং আর পড়তেছে না, হয়তো ভয় পেয়েছে, আহ, গেলে সাউন্ড হয়। বুঝতে এই জিনিসটা করা হয়েছে। আর ওই পুকুরে মাঝে মোটামুটি একটা পাইপ দিয়ে আমরা রাউন্ড করে হুম, হুম, হুম। দিয়েছি ভাসমান খাওয়ার দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা আছে, আচ্ছা। যাতে খাওয়াটা অপচয় না হয়, ভেসে ভেসে যদি সাইডে চলে যায়, খাওয়াটা অপচয় হয়। অনেকে এটা খাবার দিয়েছি। অনেকে খাবার দেয় হচ্ছে নৌকা করে গোটা পুকুরে রাউন্ড করে খাবারটা দেয়। না আর আপনি এক জায়গাতে খাবারটা জায়গায় দিচ্ছেন, এটা দিয়েছি। ভালো লাগলো ওটা কনসেপ্টটা অপচয় ভালো। হয়। আর ডোবা খাওয়াটা আমি ওই নষ্ট করি না, আমি ওই যে হ্যাঁ। ট্রে করছি, ট্রে করতেন। ট্রে করে যে ওই ট্রে টান মোটামুটি দিয়ে নিয়ে একটা, আসি। দুইটা, তিনটা ট্রের মতো। হ্যাঁ করছি ওই ট্রেতে খাওয়ারটা দিই। আচ্ছা অপচয়টা কম হয়, তাহলে আমার অক্সিজেনটা ঠিক থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ। এই পদ্ধতিটা করছে আর কি। দোয়া করবেন যেন এটা শখের বিষয় করছি, এটা আমার বাণিজ্যিক বিষয় পেশা হিসাবে নিতে পারি, ইনশাল্লাহ দোয়া করবেন। অবশ্যই অবশ্যই আমরা হ্যাঁ, তো দোয়া আর করি যদি এটা সবসময়। ভালো লাগে আর যদি উৎসাহ দেন, যদি আর কিছু করা যায় কিনা সামনে। না না, আমরা হ্যাঁ। আসছি আপনার এই বিষয়গুলো শেয়ার করার জন্য। আপনার কতটুকু মাছ আছে, ইনডেন্সিটি কতটুকু আছে, কতটুকু আপনি উৎপাদন মাত্রা নিয়ে যেতে পারবেন, কোন কোন মাছ আপনার এখানে আর দেয়া যাবে, এই বিষয়গুলো আপনার সাথে আলোচনা করব, প্রবলেম হ্যাঁ নাই। পরামর্শ দিবেন। তবে আমরা প্লাঙ্কটনের বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করি। আমরা এখানে প্লাঙ্কটন দেখলাম, আলহামদুলিল্লাহ। উনি পোকা মারার যে বিষগুলো দেওয়া লাগে এই বিষগুলো দিয়েছিলেন। মোটামুটি কতদিন আগে, 35 দিন হবে তো? হ্যাঁ 35 দিন হবে। 35 দিন হবে। তো অন্যান্য জায়গার থেকে এই বছরে এই জায়গাটায় আমি এসে দেখলাম যে ভালো লাগলো আর কি, ভালো লাগা কাজ করে যখন পুকুরের প্রাকৃতিক পরিবেশগুলো ভালো থাকে। আর এসে দেখলাম যে পরজীবীর আক্রমণটা তেমন মানে খুব একটা বেশি নাই, আছে অল্প সামান্য, হয়তো বা এটা থাকতে পারে স্বাভাবিক যেটা সেটা। কিন্তু পরজীবীর যে প্রবলেম হয়েছে এই মাসটায় বা এর আগের মাস থেকে, এই সময়টা এত পরজীবীর প্রবলেম হয়েছে আমরা ফেস করছি অন্যান্য চাষি ভাইদের পুকুরে, সেইখানকার তুলনায় এখানে আলহামদুলিল্লাহ ভালো আছেন ইনি। আর আপনারা সবাই দোয়া করবেন এনার জন্য, যেন প্রজেক্টটা উনি আরো বড় পরিসরে করতে পারে। বড় পরিসর বলতে এই একটা থেকে আরো 5টা করতে পারে তিনি, এইরকম পরিসরে যেন করতে পারে। এখানে একদম আধুনিক পদ্ধতিতে মাছ চাষ যেন তিনি করতে পারে। আর দেখেন যে কত সুন্দর করে দড়িটা টানা দিয়েছে এবং ক্যান লাগাই দিয়েছে যেন পাখিগুলো উড়ে যায়। এই পদ্ধতিটা আপনারা অনুসরণ করতে পারেন। এই পদ্ধতিটা অনুসরণ করলে আপনাদের পাখির যে প্রবলেমগুলো ছিল এগুলো কিন্তু কেটে যাবে। আর এখানে জু প্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, এই জিনিসগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের আছে। ফাইটোপ্লাঙ্কটনটা বা প্লাঙ্কটনের ডোজ করতে হবে, যেহেতু সময় পেয়ে পাড়িয়ে গেছে, এই জন্য প্লাঙ্কটন ডোজটা আমরা একটু তুলনামূলক কম দেখছি, কিন্তু পানিটা খুব ভালো আছে। পানিটা যেহেতু ভালো আছে অর্থাৎ মাছগুলো সুস্থ। পানি হচ্ছে মেন, মাছ চাষে পানিটাই মেন। পানিটাকে ভালো রাখতে পারলে আপনি মাছটাকে ভালো করতে পারবেন। তাই আপনার পরামর্শ হিসেবে আমরা দুইটা কথা বলবো যে প্লাঙ্কটনের ডোজটা আপনি 15 দিন পর পর করতে পারেন, যেহেতু মাছ এখন বড় বড়। খাবারটা আপনি সম্পূরক খাবারটা দিচ্ছেন, কিন্তু ওরা তুলনামূলক কম খাবে, কারণ 2.5 কেজি 3 কেজির উপরে যে মাছগুলো আছে এরা একটু কম খাবার খাবে সম্পূরক, ওরা প্রাকৃতিক খাদ্যটা বেশি খাবে। যে এতদিন তো ঠান্ডা ছিল, শীত ছিল, এই কারণে আমি ওই প্যালান্টন তো করিনি, যে ওরা খায় কম।
ওটা দিয়ে আমার পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। আচ্ছা এখন যেহেতু শীত কেটে গেছে, হুম। এখন আশা আছে ইনশাল্লাহ আবার সামনের ডোজগুলো পুরোপুরি আমি করবো, আচ্ছা এই চিন্তা ভাবনা আমার আছে। থ্যাংক ইউ। আমরা আবার দেখতে পাচ্ছি যে আপনার রান্না বাড়া করার একটা জায়গা আছে, তো আমরা একটু দেখাই রান্না করার জিনিসগুলো। এই যেখানে খুদের ভাত, খুদের ভাতও খাওয়ানো হয়, এই যে কত সুন্দর করে খুদের ভাত। আপনারা যারা হাতে বানানো খাবার বানান তারা আমাদের এই চাষি ভাইয়ের কাছ থেকে শিখতে পারেন যে হাতে বানানো খাবারটা কিভাবে তৈরি করতে হয়। এই যে সব কিছু আছে, তিনি সব কিছু বয়েল করে নিয়ে হাতে বানানো খাবার দিয়ে ট্রের মধ্যে দেয়, যেন এখানে খাবারটার ওই যে কস্ট আছে সেই কস্টটাই সাশ্রয়ী হয় এবং মাছের প্রোডাকশনও যেন ভালো হয়। হাতে বানানো খাবার দিয়ে আপনারা মাছ ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। তাই আজকের ভিডিওতে অনেকগুলোই কথা বললাম, আপনাদের উপকারার্থে দুইটা জিনিস আমরা শেয়ার করলাম, ভাসমান খাবার দেওয়ার জায়গা, ডুবন্ত খাবার দেওয়ার জায়গা এবং ট্রে পদ্ধতি, সাথে যে পাখি তাড়ানোর যে উপায়, এই কয়েকটা। তো আপনি একটু আমাদের অডিয়েন্সের কাছে যদি পরামর্শমূলক কিছু কথা বলতেন যে চাষিরা আসলে কিভাবে শুরু করবে, সাহস তাদের কতটুকু লাগবে, আর মাসিক পরিচর্যা হিসেবে কোন কোন ডোজগুলো করতে পারে তারা। এই মাসিকে পরিচর্যার দোষ তো অবশ্যই পোকা মারা, কীটনাশক হুম। এটা করতে হবে এবং জীবাণুনাশক। আর দ্বিতীয়ত আপনার চুন লবণ, যেটা আপনার 30 দিন বা 40 দিন এর মাঝে আপনার করতে হবে। অনেকে মনে করে যে একটু ব্যয়বহুল খরচ যাচ্ছে, না আসলে তা না। চুন লবণটা করলে দেখা যাচ্ছে চুনে আপনার ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হলো, লবণটা আপনার কিছু জীবাণু ধ্বংস হলো, এতে মাছ ভালো থাকে, সুস্থ থাকে, মাছের কালারটাও ভালো থাকে। মাছের গায়ে যে একটা লেলপা হয়, ওই, লবণটা দেওয়াতে লেবলর কেটে যায়, এটা ভালো হয়। আপনারা এগুলো করতে পারেন ইনশাল্লাহ। আর প্রতি মাসে মাসে ডোজটা করবেন, উপন্যাসক জীবাণুনাশক এটা করবেন। হয়তো খরচ দেখা যায় কিছু, মনে করলেন যে 2 দিন খাবার দিলেন না, 2 দিন খাবারের টাকা দিয়ে আপনি ডোজটা করলেন, হুম। তাহলে এটা আপনি উপকৃত হবেন আশা করি। অবশ্যই পানি ভালো হ্যাঁ, থাকলে বড় অবশ্যই ধরনের উপকার ক্ষতির হবে। থেকে ইনশাল্লাহ রক্ষা পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর কথা বলছে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের এই চাষি ভাই। আপনারা অবশ্যই এই দোয়া করবেন জিনিসটা যে আমি যেন এগিয়ে যেতে পারে, এই পরিচর্যা আপনারাও করেন হুম। এবং আপনার যদি ইচ্ছে ভালো পরিচর্যা থাকে আমাদেরকে পরামর্শ দিয়েন। এভাবে আমি যেটা জানি আপনি জানেন না, আপনি জানেন আমি জানি না, আলাপ আলোচনা করলেই বেরিয়ে আসবে ইনশাল্লাহ আসল তথ্য। অবশ্যই অবশ্যই, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ দোয়া করবেন। ধন্যবাদ। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। হ্যাঁ, চাষি ভাইরা অবশ্যই কিছু শিখবে। আর আপনাদের জন্য যদি কোনো কমেন্টস করার থাকে তাহলে আমাদের ভিডিওর নিচে যে কমেন্ট সেকশন আছে সেখানে কমেন্টস করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।